আজ 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এবারের প্রতিপাদ্য মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান অবস্থান এবং বৈশ্বিক সূচকে আমাদের অবস্থান সবই বলছে অধিকার রক্ষায় আরও শক্ত ও কার্যকর পদক্ষেপ এখন জরুরি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানবাধিকার কেবল আইন বা সংবিধানের শব্দ নয়, জীবনযাত্রার প্রতিটি পরতে মত প্রকাশের স্বাধীনতা, আইনের সমান প্রয়োগ, নিরাপদ থাকা সবকিছুই মানবাধিকার। তবু বাস্তবতা বলছে অনেক ক্ষেত্রেই নাগরিক অধিকার আজও প্রশ্নবিদ্ধ। জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল অ্যালায়েন্স অফ ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনের সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান বি ক্যাটাগরিতে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ 2009 সালে মানবাধিকার কমিশন গঠন করলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে এটি কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ 2009 সালে মানবাধিকার কমিশন গঠন করলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে এটি কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বিশ্বজুড়ে মানবাধিকার সংকট বাড়ছে। যুদ্ধ, বৈষম্য, অভিবাসন সংকট সব ছাপিয়ে বাংলাদেশে প্রতিদিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা। বৈশ্বিক মানবাধিকার সূচক কিংবা আইনের সূচকে বাংলাদেশের অবস্থান এখনও নিচের দিকে। সামান্য অগ্রগতি থাকলেও 140 দেশের তালিকায় নিচের সারিতেই রয়েছে বাংলাদেশ। আইনের যথাযথ প্রয়োগ, স্বচ্ছতা এবং নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। সমালোচনার মুখে থাকা জাতীয় মানবাধিকার কমিশন এখন নতুন রূপে পুনর্গঠনের পথে। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অনুমোদনের পর এর কাঠামো, স্বাধীনতা এবং ক্ষমতা সবই আরও শক্তিশালী হওয়ার কথা। এখন দেখার বিষয়, গুম, নির্যাতন, জোরপূর্বক নিখোঁজের মতো অভিযোগ তদন্তের ক্ষমতায় নতুন এই আইন দন্তহীন কমিশন থেকে কার্যকর মানবাধিকার রক্ষায় কতটা সফল হবে। মানবাধিকার দিবস শুধু স্মরণ নয়, প্রতিজ্ঞারও দিন। প্রতিটি মানুষের মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের, সমাজের প্রতিটি নাগরিকের সুমহান দায়িত্ব। সত্য সরকার, বি নিউজ 24, ঢাকা।